শুভ সকাল সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা হড্ডা সব ভালো আসুননি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠার পরে জানা হইলো চাউল গুঁড়ি রুটি দিয়ে মাংস দিয়ে খাইতাম। এখানে আমার ফুয়াইও আমার যন্ত্রণা দিয়ে খামোর সময় বেশি, তো এখানে হে ডে একবার সন্ধ্যে সপ্তাহ দিয়ে বুঝ দিয়ে রাখছি হে ও খেলার আমার খালি আমার চাউল দিতাম ফটো করে। আমি যে ফট দিই সবসময় চাউল লই হে দেখে হেও আমার ফট দিতাম। তো এখানে আমি চাউল গুঁড়ি রুটি বানানোর লাগে আমি কেন গেলাম গিয়ে পানি আর লবণ দিয়ে জাল দিলে উতাইলাম পানিটা, তারপরে আটা দিলে এলাম চাউল গুঁড়িটা দিলে এলাম আর কি। তো চাউল গুঁড়িটা আমি মাঝে বানাই লিছি। তারপর আমার ফুয়া উঠছে ঘুম থেকে, কিছু খাইছে না হের লাগে আমি নাস্তা বানানোর গেলাম গিয়ে। তো হে সেমাইটা আমি ওরকম দুধ চিনি দিয়া তেজপাতাতে পানিটা জাল দিলে আমি তেজপাতা দিয়া আর কি। তো হে ওরকম বেশি বালা ফাই ডেগো দিয়া জাল দিলে হে সে খায় না কি সেমাইটা। তো হে ওরকম বেশি বালা ফাই দিকে আমি তার লাগে ওরকমই বানাইছি সেমাই। সেখানে আমি আটার খাইটা মাখাই দিলাম আর কি সেমাইটা ঠান্ডা করাত গিয়া। তো আমি তারে এখন খাওয়ানি গেলাম, তারে খাওয়াইয়ে বইয়াই আমি কেন রুটি বলে লইছি। রুটি বলাটা আপনার সাথে শেয়ার করতাম পারছি না। তো আমার ভিডিও ম্যান নাই, কেউ ক্যামেরাম্যান নাইও, আমি একলা নিজে নিজেই যতক্ষণ পারি তখন আপনার সাথে শেয়ার করি আর কি। তো এখানে তাওয়া বইলিছিলাম আগে হইতে, তাওয়াটা গরম হয়ে গেছে। এখানে আমি রুটি দিলাম, দেখো আমার চাউল রুটি দিয়ে সুন্দর ফুলি উঠে, কিন্তু রুটি যত পাতলা করে বলবা তত সুন্দর রুটিটা ফুলে আর কি। আর পাতলা রুটি চাউল রুটি পাতলা রুটি খাইতে বেশি ভালো লাগে। তো আমি একবারে কাগজের মতো রুটিটা বলছি, একবারেই পাতলা করে বলছি আর কি রুটিটা। তো এখানে আমি রুটি বললে কি আমার মতো চাউলগুড়ি রুটি খাইতে ভালো পায় না, কমেন্ট করে কইবা। আমার তো যে ভালো লাগে চাউলগুড়ি রুটি খাইতে। কেন আমার রুটি কুলা দিয়ে আমি সরু এনে দিলে মই রুটি বুন, তারপরে এখানে আমি লইলে মই খাইবার লাগে আর কি। তো আমার মতো খাইতা বেশি ভালো পাইন ওরকম চাউলগুড়ি রুটি কমেন্ট করে কইবা। আর আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবা, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবা।